আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 102 ব্যাচের আজকে নবম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ডাটা এন্ট্রি লিড জেনারেশন উইথ ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এর ক্লাস। তো আমরা গত ক্লাসে কি দেখেছিলাম? আমরা লিড জেনারেশন টাইপের লিড জেনারেশন দেখেছিলাম লিঙ্কডইন নামক একটি সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে ডাটাগুলো স্ক্র্যাপিং করব সেটি আমরা জেনেছিলাম। আজকে আমরা অন্যান্য যে ওয়েবসাইট আছে সেখান থেকে আমরা কিভাবে ডাটাগুলো নিতে পারি সেটি আমরা দেখব। তো আপনারা কিন্তু অনেকেই এখনো নিজেদের গত ক্লাসের হোমওয়ার্কটি দেননি। আমি দেখলাম মাত্র আমাদের হোমওয়ার্কটি, যদি আমি হোমওয়ার্কটি বলেছি যারা শুধুমাত্র লিঙ্কডইন অ্যাকাউন্ট হয়ে গেছে তারাই করবেন। আমি এতটুকু জানি আমাদের শুধুমাত্র একজনই আছে এমন না, আপনারা কিন্তু মাত্র একজন হোমওয়ার্ক জমা দিয়েছেন। তো সবাই কিন্তু হোমওয়ার্কটি দিবেন, ঠিক আছে? না হলে কিন্তু আপনারা পিছিয়ে পড়বেন। ওকে, ক্লাস কিন্তু থেমে থাকে না, ক্লাস কিন্তু নিজের গতিতেই আগায়, পরে বলবেন স্যার আমি তো পিছিয়ে পড়লাম। তো আমরা ট্রাই করব সবাই যাতে ক্লাসটি ঠিক মতো ঠিক সময়ে আমরা করি, এবং আমরা ক্লাসের ক্লাসে আর কি হোমওয়ার্কটা দেওয়ার ট্রাই করি। তো আজকে আমরা করব, গত ক্লাসে আমরা লিঙ্কডইন নামক সোশ্যাল মিডিয়া অ্যাপ থেকে কিভাবে ডাটাগুলো আমরা নিতে পারি সেটা দেখেছি। আজকে আমরা অন্যান্য ওয়েবসাইট থেকে কিভাবে আমরা ডাটাগুলো কালেক্ট করতে পারি সেটি আমরা দেখব। তো অন্যান্য ওয়েবসাইট বলতে আমি কি বোঝাতে চাচ্ছি? আমি যখন ছোট ছিলাম তখন আমার খেয়াল আছে, আমাদের তখন কিন্তু মোবাইল ছিল না। তখন আমরা যদি ফোন করতে যেতাম আমরা একটা জায়গায় যেতাম, সেখানে একটা ফোন বুথ ছিল, ঠিক আছে? এবং সেখানে একটা ফোন ছিল, সে জায়গায় আমার বাবা যেত, বাবা গিয়ে ওখান থেকে ফোন করতো। ঠিক আছে, এটা কার্ড আমরা পেতাম। কার্ডের মধ্যে আর কি, এই কার্ডের মধ্যে একটা দাগ থাকতো, দাগ দিয়ে আর কি কার্ডটা নির্দেশ করা হতো যে আসলে কতক্ষণ কথা বলেছেন। ঠিক আছে, তো ওখানে একটা আমাদের বই থাকতো, আমি বইটা দেখেছিলাম। বইটা অনেক বড় ছিল, এবং বইয়ের মধ্যে বলতে পারেন সব জায়গার নাম্বারও কিন্তু ওই বইতে থাকতো, সব ইম্পর্টেন্ট জায়গার নাম। তো এটাকে আমরা বলতাম ডাইরেক্টরি সাবমিশন বুক। সবাই কি দেখেছেন কখনো এরকম ডাইরেক্টরি সাবমিশন বুক, যেখানে বলতে পারেন সকল ইম্পর্টেন্ট নাম্বার আর কি একটার মধ্যে থাকে? ঠিক আছে, তো এরকম অনেকে দেখেছেন অনেকে দেখেননি। তো এরকম কি ইন্টারনেটে থাকতে পারে না? এরকম কিন্তু ইন্টারনেটেও থাকে, ঠিক আছে? যেখানে বিভিন্ন ধরনের কোম্পানিরা কি করে নিজের ডাটাগুলো উইলিংলি দিয়ে থাকে। ঠিক আছে, কি করে নিজের বিভিন্ন ধরনের কোম্পানিরা নিজের ডাটাগুলো নিজের নাম থেকে শুরু করে নিজের ডাটাগুলো দিয়ে থাকে। কি জন্য দিয়ে থাকে ডাটাগুলো? যাতে তাদের মার্কেটিং হয়। ওকে, এই যে নিজের মার্কেটিং হওয়ার কারণে কি হয়, যাতে মানুষ আরো দেখতে পারে, জানতে পারে। ওকে, তো এরকম আমরা আজকে ছোটখাটো একটি ওয়েবসাইট সম্পর্কে পরিচিত হব, যেখান থেকে আমরা অত বেশি ডাটা পাবো না, কিন্তু আমরা যেহেতু আজকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ছোটখাটো জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা ডাটাগুলো আমরা নেওয়ার ট্রাই করি। ঠিক আছে, আজকে আমরা যে ওয়েবসাইট থেকে দেখব সেটির নাম হলো A2Z bookmarking.com। এখান থেকে এই ওয়েবসাইট থেকে আমরা ডাটাগুলো বের করার ট্রাই করব। তো আমরা আজকে এই ওয়েবসাইট থেকে ডাটাগুলো কালেক্ট করব, এবং কোন এক্সটেনশনের মাধ্যমে কালেক্ট করব? আমরা লিঙ্কডইন এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এই এক্সটেনশনের মাধ্যমে আমরা কালেক্ট করব।
তো ফার্স্টে আমরা এক্সটেনশনটি ডাউনলোড করি। আগে আমরা পিসিতে ইউজ করি, এরপরে আমরা মোবাইলে কিভাবে করা যায় সেটি আমরা ট্রাই করব। তো আমরা ফার্স্টে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার যে আছে এটা আমরা এখান থেকে কপি করি। অনেকে কিন্তু এই নামটি ভুল করেন। তো নামটি ভুল করার থেকে আমরা কপি করে নেই, তাহলে আপনারা ভুল করবেন না। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন দিয়ে আমি সার্চ দিব। দেখতে পাচ্ছি অনেকটা সেই আগের পোকেমনের মতো ছবি। এরপরে আমরা অ্যাড টু ক্রোম যে আছে এখানে আমি ক্লিক করব। তারপরে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। আমরা আগে মোবাইলে পিসিতে দেখি, তারপরে যদি সময় থাকে আমরা মোবাইলেও দেখব। দেখে ফেলেছি যে আমাদের ইনস্টল অলরেডি হয়ে গেছে। এরপরে এটাকে আমরা পিন করে নিব। আমাদের এক্সটেনশনটি পিন হয়ে গেছে। এখন আমরা গুগলে যাব। গুগলে গিয়ে আমরা A to Z বুকমার্কিং যে আছে আমরা A to Z বুকমার্কিং দিয়ে ক্লিক করব এবং আমরা এখানে প্রথম যে ডাটাটি দেখতে পাচ্ছি, প্রথম ওয়েবসাইট, এখানে আমরা যাব। তো এটা হলো A to Z বুকমার্কিং ওয়েবসাইট। তো এখানে যাওয়ার পরে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা কি করব, সবাই একটু খেয়াল করবেন। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা এখান থেকে কান্ট্রি আমরা সিলেক্ট করব। ঠিক আছে? তো ফার্স্টে আমরা কান্ট্রিটা সিলেক্ট করব। না, যদি আমাদের মনে হয় যে স্যার আমি বুঝতে পারছি না, আমরা লাগলে খাতায় লিখে নিব। ঠিক আছে? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা কান্ট্রিটা সিলেক্ট করে নিব। আমি আপনাদের একটা ছোটখাটো টিপস দিয়ে নিতে পারি। A to Z বুকমার্কিং এ কিন্তু বেশি ডাটা পাবো না। আমরা মেবি সবাই ক্লিয়ার হয়েছি। A to Z বুকমার্কিং এ আমরা বেশি ডাটা পাবো না। আমরা শুধুমাত্র এবং শুধুমাত্র ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যে আছে মানে ইউএসএ এর ডাটাগুলো পাবো। তাও আহামরি বেশি ডাটা কিন্তু আমরা এখান থেকে পাবো না। তো আমরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে ক্লিক করছি। এরপরে আমরা এই যে পোর্শনটি আছে আমরা এই পোর্শনটি পেয়ে যাব। তো এই পোর্শন থেকে আমরা ডাটা যেগুলো আছে এগুলো আমরা দেওয়ার ট্রাই করব। তো এখানে আমরা কিছু ডাটা দেই যাতে আমরা সুন্দর মতো লিখতে পারি। তো একটা কাজ করি আমি, অনেকে এটা পছন্দ করেন দেখে আমি একটু নোট নেই। নোট নিয়ে দেখি এটা যদি একটা কিছু হয় লিখতে পারি। আমরা স্টেপস লিখি। এটা আমার স্টুডেন্ট অনেক সমস্যা বলে স্যার এটা বুঝিনি। তো ফার্স্টে আমরা কি করলাম, আমরা পিসির জন্য দেখি। ফার্স্টে আমরা কি করব, আমরা কিন্তু এক্সটেনশনটা ইনস্টল করব। ঠিক আছে? খুবই ইজি। এরপরে আমরা সিলেক্ট ডাটা করব। পরে আমরা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটটা লিখে দিই। গো টু ওয়েবসাইট, সিলেক্ট কান্ট্রি অ্যান্ড সিলেক্ট ডাটা। না, আমরা এন্ট্রি ডাটা দিই। এন্ট্রি ডাটা অ্যান্ড সিলেক্ট ওয়েবসাইট, সিলেক্ট কান্ট্রি। এরপরে আমরা ডাটাগুলো দিই। সিলেক্ট এন্ট্রিটা ডাটা অ্যান্ড
সিলেক্ট কান্ট্রি, আমরা কান্ট্রি দিলাম, আবার কিন্তু আমরা এন্ট্রি ডাটাগুলো দিব। এরপরে আমরা এক্সটেনশনটি কি সিলেক্ট করব। এক্সটেনশনটি সিলেক্ট করার পরে আমরা ওখানে একটি অপশন পাবো। ওটা কি এখন লিখবো? ঠিক আছে, ইউজ এক্সটেনশন লিখে দিই। টু এক্সট্রাক্ট দ্য ডাটা, তারপরে দিব এই যে আমাদের ডাটাগুলো আছে, ইম্পোর্ট দ্য ডাটা টু গুগল শিট। তো যদি আমাদের এই বিষয়টি আমরা মোবাইলে করি, আমাদের কি করা লাগবে আমরা কিন্তু মোটামুটি বুঝে গেছি। যদি এটাই আমাদের মোবাইলে করা লাগে, কি করা লাগবে? জাস্ট একটা স্টেপ বাড়বে, তাই না? স্টেপস মোবাইল, কোন স্টেপটা বাড়বে? স্টেপ 0, ইনস্টল, আমাদের যদি না থাকে মেসেজ ব্রাউজার। আর বাকি বাকি যা যা আছে সবই কিন্তু সেম। ঠিক আছে। তো আমরা আশা করি ক্লিয়ার হয়ে গেছি। তো এখান থেকে আমরা যেহেতু এই জায়গায় ছিলাম, যে আমরা সিলেক্ট কান্ট্রি করেছি, এখন আমরা ডাটাগুলো এন্টার করব। তো ডাটাগুলো আমরা এন্টার করি, ধরেন আমরা ফুড ইন্ডাস্ট্রিকে সিলেক্ট করি। এরপরে কিছু আমরা এখন কথা হলো ক্যাটেগরি। তো আমার স্টুডেন্টরা ক্যাটেগরি বুঝে না, তো ক্যাটেগরিগুলো আমরা একটু দেখি। যেমন ফুডটি কোন ক্যাটেগরির মধ্যে পড়তে পারে? ফুডটি কিন্তু ফুড ক্যাটেগরির মধ্যে পড়বে। এটা আমার স্টুডেন্ট বুঝে না। ফুডটি কি পড়বে? ফুড ক্যাটাগরিতে পড়বে। ধরেন আমরা এখন রিয়েল স্টেট এজেন্ট যদি আমরা দেই, রিয়েল স্টেট এজেন্ট যদি আমি এখানে সার্চ করি, এটা কোনটার মধ্যে পড়বে? রিয়েল স্টেট অ্যান্ড কনস্ট্রাকশন যে আছে এটির মধ্যে পড়বে। ঠিক আছে। যদি আমি হসপিটাল দিয়ে সার্চ দিতাম, তাহলে এটা কোনটার মধ্যে পড়তো? যদি হসপিটাল দিয়ে সার্চ দিতাম, তাহলে কিন্তু এটা হসপিটাল যে আছে দেখতে পাচ্ছি হসপিটালের মধ্যে পড়তো। ওকে। যেটা দিয়ে সার্চ দিব রিলিভেন্ট, সেটা কিন্তু সেই ক্যাটেগরির মধ্যে আমার ফালাতে হবে। যদি আমি হসপিটাল সার্চ দেই এবং রিয়েল এস্টেট ক্যাটেগরি দিই, তাহলে কিন্তু হবে না। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। তো আমি এখানে ফুড দিয়ে সার্চ দেই এবং এখানে ফুড অ্যান্ড বেভারেজ এর ক্যাটেগরিটি সিলেক্ট করি, এবং আমি এখানে কান্ট্রি দেই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ওকে। এরপরে আমি এখানে সার্চ যে অপশন আছে, সার্চ অপশনে আমি ক্লিক করব। তাহলে আমি দেখতে পাচ্ছি মাত্র একটা লিস্টিং আসছে। ঠিক আছে, একটা লিস্টিং খুব কম। তো আমরা তাহলে অন্য কিছু সার্চ করি, যেমন রিয়েল এস্টেট এজেন্ট দিয়ে দেখি, দেখি কোনটা আমাদের আসে। রিয়েল এস্টেট এজেন্ট দিয়ে যদি আমরা সার্চ দিই কয়টা আসে। হ্যাঁ, রিয়েল এস্টেট এজেন্ট দিয়ে আমরা দুইটা পাচ্ছি, দুইটাও তো কম। আর কি কি আছিল আমাদের আগে নিয়েছিলাম? জুয়েলারি দিয়ে সার্চ দিয়ে দেখি, জুয়েলারি আমাদের কিসের, ফ্যাশন অ্যান্ড জুয়েলারির মধ্যে পড়ে। জুয়েলারির মধ্যে আমি দেখতে পাচ্ছি যে 11টা লিস্টিং আছে। ঠিক আছে, এখান থেকে ডাটা কিন্তু কম পাবো অনেক। তো জুয়েলারির মধ্যে আমরা সার্চ দিলাম, ফ্যাশন অ্যান্ড জুয়েলারির মধ্যে আসছে, এবং আমাদের সার্চ রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি 11টা লিস্টিং আসছে। তাহলে আমাদের ডাটাগুলো আমরা সিলেক্ট হয়েছে। এখন আমাদের সিলেক্ট এক্সটেনশনটি যে আছে, আমরা সিলেক্ট এক্সটেনশন ক্লিক করছি।
আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, বাকি এখন যা যা কাজ করছেন সবই একটু ফেলে দেন এবং আমার কথাটি প্লিজ খুব মনোযোগ সহকারে শুনবেন, যাতে আমার বারবার দেখানো না লাগে। ওকে? ক্যান ইউ ডু ইট? আশা করি আমরা এই কাজটি আমরা করব, এই কাজটি যাতে আমার বারবার দেখানো না লাগে। ওকে? তো আমরা এখান থেকে একটু যদি উপরের দিকে যাই, এখানে যে একটি বাটন দেখতে পারবো, এই যে পোকেমনের মতো বাটনটা আমি দিয়ে রেখেছি, এখানে আমি ক্লিক করব। তো পোকেমনের মতো বাটনটা দেখার পরে আমরা এরকম একটি উইন্ডো আমরা দেখতে পারবো। ওকে? তো নেক্সট আপনাদেরকে একটু জিজ্ঞেস করি যাতে আমরা আরো বেশি ক্লিয়ার হতে পারি। এর মধ্যে কিছু ডাটা সে ক্যাপচার করেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বোল্ড চিহ্ন লিঙ্ক চেঞ্জ এই ওয়ার্ডটি এবং অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং এই ওয়ার্ডটি মেবি সেম না। কেউ কি দেখতে পাচ্ছেন? ও যে ডাটা ক্যাচ করেছে এবং এই যে ডাটা, এটি মেবি সেম না, তাই না? তাহলে এই ডাটাটি সে কোত্থেকে পেলো সেটা আমরা একটু ইনভেস্টিগেট করি সবাই মিলে। আমরা যদি একটু নিচে আসি, আমি স্ক্রল ডাউন করছি, স্ক্রল ডাউন করছি, এবং স্ক্রল ডাউন যদি করি আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে একটি লাল দাগ আছে এবং এখানে যে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং যে আছে এই জায়গার দাগ এবং এই অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এই লেখাটা কিন্তু সেম হয়ে গেছে। তার মানে আমরা বুঝতে পারছি ও মেবি এই এই ডাটাটা নিয়ে নিচ্ছে। তো আমরা যদি কোনোভাবে এই দাগটা আমাদের ওই উপরে দাগের মধ্যে নিতে পারতাম, তাহলে কিন্তু কাজটি হয়ে যেত। মেবি আমার সাথে সবাই একমত পোষণ করবেন। তাহলে এই দাগটাকে আমরা কিভাবে এই দাগটার মধ্যে নিতে পারি? তো ওই দাগটাকে, ওই লাল দাগটা আমরা সবাই মেবি দেখতে পাচ্ছিলাম, এই লাল দাগটাকে এই লাল এখানে আনার টেকনিক একটাই। এই এক্সটেনশনের মধ্যে আমরা দেখতে পারবো, সবাই মেবি দেখতে পাচ্ছেন, ট্রাই অ্যানাদার টেবিল। আমি যে রং করছি সবাই কি দেখতে পাচ্ছেন? মেবি সবাই দেখতে পাচ্ছেন আমি এই যে কালার করে দিয়েছি, এর মধ্যে লেখা আছে, যারা মোবাইলে আছেন একটু বড় করে নেন, ট্রাই অ্যানাদার টেবিল যে ওয়ার্ড লেখা আছে এখানে ছোট করে তারা মনে হয় দেখতে পাচ্ছেন, লেখা আছে ট্রাই অ্যানাদার টেবিল। এইটাকে আমরা একটু ক্লিক করব। এটাকে ক্লিক করলে দেখব হঠাৎ করে এটা এই পাশে চলে আসছে। আমার সময় এক ক্লিকে চলে আসছে, আপনার সময় কিন্তু এক ক্লিকে নাও আসতে পারে। ঠিক আছে? তো এখন আমরা দেখছি এই লাল দাগটি এটার সাথে যুক্ত হয়ে গেছে এবং একটু দেখি এখানে বোল্ড চিহ্ন লিংক চেঞ্জ আর এখানে বোল্ড চিহ্ন লিংক চেঞ্জ দুটো কিন্তু একরকম। D218 দুটা কিন্তু একরকম দেখা যাচ্ছে। তাহলে আমরা নেক্সট কাজ কি করব? এই ডাটাগুলো কালেক্ট করার জন্য আমাদের ইনফাইনাইট স্ক্রলিং একটি বাটন আছে দেখতে পাচ্ছি, এই ইনফাইনাইট স্ক্রলিং এ একটা ক্লিক করব। ঠিক আছে? কি করব? এই ইনফাইনাইট স্ক্রলিং এ ক্লিক করব। ইনফাইনাইট স্ক্রলিং এ ক্লিক করলে দেখবেন এই নেক্সট বাটনটি সিলেক্ট হয়ে স্টার্ট স্ক্রলিং এ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? আমি আবারও দেখাচ্ছি, এখন নেক্সট বাটন আছে, ইনফাইনাইট স্ক্রলিং এ ক্লিক করলে স্টার্ট স্ক্রলিং এ চেঞ্জ হয়ে যায়। তো আমরা এরপরে স্টার্ট স্ক্রলিং এ ক্লিক করব। ঠিক আছে? একবারে খুবই ইজি। আর ও তখন যে কয়টা ডাটা আছে সবে কিন্তু সিলেক্ট করে নিবে। দেখেন ও সবগুলো ডাটা সিলেক্ট করে নিয়েছে। তাহলে আমাদের যে অপশনটি ছিল সিলেক্ট এক্সটেনশন থেকে ইউজ এক্সটেনশন টু এক্সট্রাক্ট দ্য ডাটা, এটুকু কিন্তু ডাটা প্রায় আমাদের এক্সট্রাক্ট হয়ে গেছে, এইটুকু কমপ্লিট। ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে? সিলেক্ট এক্সটেনশনও কমপ্লিট, ইউজ এক্সটেনশনও আমাদের কমপ্লিট। এখন লাস্ট হলো এক্সট্রাক্ট দ্য ডাটা। তো এই ডাটাটাকে আমাদের এক্সট্রাক্ট করতে হবে, মানে অন্য জায়গায় নিতে হবে। ঠিক আছে? ইম্পোর্টের ডাটা একটু পরে করছি, আমাদের ডাটাটা নিলে আমরা ইম্পোর্ট করতে পারবো। আর এই ডাটাটা আমি এই টুল থেকে বাইরে এক্সপোর্ট কিভাবে করব? ঠিক আছে? চাইলে আপনি লিখতে পারেন 7 নাম্বার দিয়ে যে
বা 6A দিয়ে লিখতে পারেন যে এক্সপোর্ট ডাটা, যদি আপনার কঠিন লাগে, এক্সপোর্ট দা এক্সট্রাক্টেড ডাটা, যদি চান আর কি। ঠিক আছে, যদি এটা আলাদা দেওয়ার দরকার পড়ে না, যে এই যে ডাটাটা করলাম এটা আমরা এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট কিভাবে করব? খুবই ইজি। এই ওয়ার্ডগুলো কি একটু আমাকে মেসেজে বলেন। আমরা কি শিখেছিলাম এক সময় সিএসভি অথবা এক্সএলএস ফাইল? মেবি আমরা সেই গত পরশু দিন আমি আপনাদের গত পরশুর ক্লাসে আমি শিখেছিলাম সিএসভি এবং এক্সএলএস ফাইল। সিএসভি মানে একবারে র ফাইল, এবং এক্সএলএস মানে আমরা কালার করতে পারি। তো যে কোনো একটি ফাইল হিসাবে আমরা কি করব? আমরা এক্সপোর্ট করতে পারি। তাহলে আমরা এক্সপোর্ট করি। এই যে এক্সএলএস আছে সেটা নিলেও হবে এবং সিএসভি নিলেও হবে। এক্সএলএস ফাইলটা একটু বড় হয় এবং সিএসভি ফাইল কিন্তু একটু ছোট হয়, যদিও ফাইল একই। তাহলে আমরা এক্সএলএসই নেই, আমাদের পিসিতে কিন্তু জায়গার কোনো অভাব নেই। তাহলে আমাদের দেখতে পাচ্ছি এই 29.5 কিলোবাইট একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমরা এটাকে কেটে দেই, আমাদের কিন্তু ফাইলটি পাওয়া গেছে। তো লাস্ট অ্যান্ড ফরমোস্ট কি, ইম্পোর্ট ডাটা টু গুগল শিট। তো এটাকে আমরা গুগল শিটে কি করব? এখন ইম্পোর্ট করব। তাহলে আমরা নতুন একটা উইন্ডো নিলাম, 9 ডটসে ক্লিক করলাম এবং গুগল শিটসটা অ্যাড করলাম এবং নতুন একটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিলাম। তো আমরা আজকে শিখব একটা ডাটা কিভাবে আমরা ইম্পোর্ট করব। এটা আরো সোজা। কিভাবে? আমরা ফাইলে যাচ্ছি, পরে এখানে আমরা দেখতে পারবো, একটু ওয়েট করি, ইম্পোর্ট বাটন দেখতে পাচ্ছি সবাই। এখানে ডান দিকে ইম্পোর্ট একটি বাটন আছে, দেখেন কত ইজি। ইম্পোর্ট থেকে আমরা এখানে আপলোড যে বাটন আছে আমরা আপলোড বাটনে ক্লিক করব এবং যে ব্রাউজ বাটন আছে জাস্ট ব্রাউজ বাটনে সিলেক্ট করব। এরপরে আমরা ডাউনলোড থেকে অলরেডি দেখতে পাচ্ছি আমাদের ডাটাটি অলরেডি ডাউনলোড হয়ে আছে। এটাকে জাস্ট সিলেক্ট করব এবং দেখতে পাচ্ছি এটাকে আমরা ইম্পোর্ট ডাটাতে কালেক্ট করব। আমাদের ডাটা অলরেডি এখানে কালেক্ট হয়ে গেছে, কিন্তু এই ডাটা দেখে আমাদের মাথা নষ্ট। এতগুলো ডাটা থেকে আমরা কিভাবে আমাদের কাঙ্ক্ষিত ডাটা আমরা নিজেদের ডাটা মতো সিলেক্ট করব? একটা ইজি ওয়ে আপনাকে বলি, বা একটা টিপ বা ট্রিক বলি যেটা আমি ব্যবহার করি। আমরা এটা শুধুমাত্র A to Z এর জন্য না, আমরা যে কোনো ওয়েবসাইটের জন্য এই ট্রিকটা, সারের ট্রিকটা ব্যবহার করতে পারি। আমরা যে ওয়েবসাইট থেকে এক্সট্রাক্ট করব ডাটা, যে ওয়েবসাইট থেকে এক্সট্রাক্ট করব সেই ওয়েবসাইটের নাম যেখানে থাকবে ওটা বাদ দিব। ঠিক আছে, যে ওয়েবসাইট থেকে এক্সট্রাক্ট করব সেই ওয়েবসাইটের নাম দেখলে ওই যে কলাম আছে ওটা বাদ দিয়ে দিব। আমি আবারও বলছি, যে ওয়েবসাইটের থেকে আমরা এক্সট্রাক্ট করব, আমরা এখন কোন ওয়েবসাইট থেকে এক্সট্রাক্ট করেছি? A to Z। তাহলে যেখানে আমরা A to Z এর নাম দেখব সেই ওয়েবসাইটের পুরা কলাম আমরা কি করব? আমরা ডিলিট করে দিব। ওকে, আমরা এখন করে দেখি, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। তো আমরা যে প্রথম যে কলামটা দেখছি, এখানে কি আমরা A to Z বুকমার্কিং এর নাম দেখতে পাচ্ছি? মেবি আমরা সবাই আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, এইটা আমার দরকার নেই। ওকে, তাহলে আমরা এই কলামটা ডিলিট করে দিব। ডিলিট করার জন্য এখানে আমরা একটি স্ক্রল ডাউন বাটন দেখতে পাচ্ছি নিচে। যারা মোবাইলে তাদের মনে হয় একটু কষ্ট হবে দেখতে, কিন্তু মোবাইলে আমরা এভাবে ছাড়া ডিলিট করতে পারি না। ঠিক আছে, তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ডিলিট কলাম যে বাটনটি আছে, ডিলিট কলাম বাটনে আমরা ক্লিক করব। এখন আমাকে বলেন তো, এটা কি রাখবো নাকি ডিলিট করব? আমরা মেবি সবাই বুঝে গেছি এটা কিন্তু ডিলিট করা লাগবে, তাই না? যেহেতু এখানে সবগুলোর মধ্যে A to Z বুকমার্কিং লেখা আছে। এখন বলেন তো, এটা কি ডিলিট করব নাকি রাখবো? আমরা সবাই দেখতে পাচ্ছি এই যে আছে
আমরা এখানে সবগুলো হলো নেম, সুতরাং এটা ডিলিট করব না। দেখছেন কত একটা ইজি প্রসেস। এখন সাবমিট, এবং এখানে হাবিজাবি লেখা আছে, এগুলো তো আমরা এমনি ইজিলি বুঝতে পারছি, আমাদের দরকার নেই। ঠিক আছে, এগুলো দিয়ে আমাদের কি করার আছে, তাই আমরা এগুলো এমনিই ডিলিট করে দিব। নেক্সট আমাকে বলেন, এটা কি থাকবে নাকি ডিলিট হয়ে যাবে? যেহেতু যে ওয়েবসাইট থেকে এনেছি সেই ওয়েবসাইটের নাম আছে ডাইরেক্ট ডিলিট। ঠিক আছে, 2 উইকস দিয়ে আমি সপ্তাহ দিয়ে কি করব, শেয়ার লেখা দিয়ে আমি কি করব, ডাইরেক্ট ডিলিট। এখানে আমরা দেখতে পাচ্ছি A to Z বুকমার্কিং লেখা আছে, ডাইরেক্ট, কোনো কিছু দেখা দরকার নেই, ডিলিট। জিরো কমেন্ট দিয়ে আমার কি দরকার, ডিলিট। এখানে আমরা A to Z বুকমার্কিং দেখতে পাচ্ছি, আমার দরকার নাই, ডিলিট। এরপরে আমরা এখানে লোকেশন দেখতে পাচ্ছি, লোকেশন তো আমার লাগবে তাই না, তো এটা রেখে দিলাম। এরপরে আবার এখানে A to Z বুকমার্কিং দেখতে পাচ্ছি, তার মানে ডাইরেক্ট আমরা ডিলিট। এরপরে আপনাদের একটু জিজ্ঞেস করি তো, এখানে আমরা কিছু ওয়েবসাইট দেখতে পাচ্ছি, এটা কি রাখবো নাকি ডিলিট করব? এখানে কিন্তু আমরা কোনো A to Z বুকমার্কিং আমরা দেখিনি, তার জন্য আমরা এটা রেখে দিব। ঠিক আছে, দেখতে পাচ্ছি স্যারের যে ওয়ে, সেটা কিন্তু সব থেকে ইজি এবং ইফেক্টিভ ওয়ে, যে আপনি কখনো ভুল করবেন না। ঠিক আছে, তাহলে এটা কি আমাদের, এটা হলো ওয়েবসাইট। এরপরে এটা কি, এটা আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি, এটা মোবাইল নাম্বার বা ফোন যেটাই বলেন, মোবাইল বা ফোন। এরপরে এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি ইমেল ছাড়া আর কি বাকি আছে আমাদের, আর বাকিগুলো তো আমাদের আসলে আর কোনো দরকারই নেই, আমরা সবই পেয়ে গেছি। এখন আমি আপনাদের সামনে এটা দেখাই দেই। এখনো কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়নি। ঠিক আছে, কেন কমপ্লিট হয়নি আমি এখনই বুঝাচ্ছি। আমরা কিন্তু ডাটা ডুপ্লিকেসি করব না, মানে একটা ডাটা দুইবার আমরা দিব না। দেখেন আমরা কিন্তু কালার করে দিব, তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে। ঠিক আছে, এগুলো কিন্তু গত ক্লাসে আমি দেখিয়েছি, এই জন্য আমি বারবার দেখাচ্ছি না। ডাটা ডুপ্লিকেসি কখনো আমরা করব না। তো ডাটা ডুপ্লিকেট হয়েছে নাকি এটা আমরা কিভাবে বুঝবো সেটা আমি আপনাদের দেখাই। আমরা একটু ওয়েবসাইটে আসবো, দেখেন তো কোনো ওয়েবসাইট কি আমরা ডবল দেখতে পাচ্ছি? আমি কিন্তু দেখতে পাচ্ছি এটার এটা সেম ওয়েবসাইট, তারপরে এটা সেম ওয়েবসাইট, এটাও কিন্তু ওয়েবসাইট একটা আছে, আবার এটা কিন্তু সেম ওয়েবসাইট। তো আমি যদি ক্লায়েন্টকে এক ডাটা বারবার দেই, ক্লায়েন্ট কিন্তু বলবে তুমি আমার সাথে 2 নাম্বারই করছো। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা শুধুমাত্র একটা ডাটা দিব। তাহলে আমাদের এই ডাটা, এই ডাটা আমরা কি করতে পারছি না, দিতে পারছি না। তাহলে আমরা এই ডাটাগুলো ডিলিট করে দিব। ঠিক আছে, ডিলিট সিলেক্টেড র ক্লিক করলে কিন্তু চলে যাবে। তারপরে আমাদের এই ডাটা অলরেডি একটা আছে, তাহলে আমরা এটা ডিলিট করে দিই, ডিলিট র। লাস্টের একটা আছে, একটা থাকুক, একটা আমরা ডিলিট করে দিই, একটা থাকলেই হলো। এখন আমরা দেখি আর আছে, এখন যে দেখতে পাচ্ছি, এখন কিন্তু আর কোনো, ওকে, লাস্টেরটা ডবল আসছে। ওকে, আর আছে, এটাও তো, এটাও তাহলে বাদ। তাহলে আমরা কয়টা পেলাম, টোটাল আমরা 4টা পেলাম। ঠিক আছে, তো এভাবে করে আমরা কি করব, আমরা কিন্তু ডাটাগুলো দেখে দিব।
এবং এই নট মেনশন গুলো আমরা কিভাবে পেতে পারি, এগুলো ভবিষ্যতে যদি আমরা দেখতে পারি, একটা কাজ করতে পারি যদিও, আমরা একটু ওয়েবসাইটে যেতে পারি। যদি আমাদের যেহেতু ডাটা খুবই কম, ওয়েবসাইট নাই। ঠিক আছে, যদি এরকম হয় তাহলে আমরা এই ডাটা কিন্তু দিতে পারবো না। যদি মোবাইল নাম্বার না থাকে তাহলে কিন্তু আমরা দিতে পারবো না। ওকে, এখানে আবার মোবাইল নাম্বার আছে, গেট ডিরেকশন। যে মোবাইল নাম্বার পেয়ে গেলাম। ওকে। আর এইটা আর কি, এটা আর রাখা যাবে না। তো আমরা তাহলে 13টা থেকে কয়টা পেলাম? 13টা থেকে লাস্টে আমরা 3টা পেলাম। তো আমরা বুঝতে পারলাম ডাটা কালেকশন বিষয়টি কিরকম। এটা কি ওয়েবসাইট আছে? এই যে ওয়েবসাইটও আছে। তো ওয়েবসাইটটা আমরা এখান থেকে নিয়ে নিই। এটাও রাখতে পারি বা আমাদের ওয়েবসাইট এটাই থাকুক, সমস্যা নেই। কিন্তু যেহেতু কাজ করছি আমরা ওয়েবসাইটটা রাখি। তো আমরা আশা করি বুঝতে পারছি এখন। আমরা লাস্ট পেলাম 3টা। তো আশা করি আমরা বুঝতে পারলাম, ঠিক আছে, যে একটু কিন্তু আমরা কোনো ডাটা ফাঁকা রাখতে পারবো না। যে আপনার মনে হলো আমি ডাটা ফাঁকা রাখি, এটা কিন্তু করা যাবে না। ওকে, ডাটা ফাঁকা রাখা যাবে না। তো এভাবে করে আমাদের তাহলে হোমওয়ার্কটা আগে দেখি, তারপর আমরা মোবাইলে দেখবো। হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা হলো আমরা যে কোনো জায়গার লোকেশন কোনটা থাকবে, লোকেশন ইউনাইটেড স্টেটস, না হলে আমরা পাবো না। তারপর যেই ফিল্ডে যে কয়টা পারি, 2টা পারি, 3টা পারি, 5টা পারি, 10টা পারি, যে কয়টা পারি, আমরা লোকেশন ইউনাইটেড স্টেটস রেখে যে কোনো জায়গার আমরা কি করব, আমরা লিড বের করা ট্রাই করব। ঠিক আছে? আমরা পারবো। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে আমরা এটা করার ট্রাই করব। ওকে, তাহলে আমরা একটু মোবাইলে দেখি কি করা যায়। মোবাইলে কিভাবে করব, যদিও আমি গত ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম মোবাইলেরটা। ওকে, সরি। মেবি আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন, তাই না? সবার মেবি মনে আছে যে আমরা মিসেস ব্রাউজার দিয়ে কিন্তু কাজগুলো করি, এবং এটাও সবার মনে আছে যে আমাদের গুগল ক্রোম দিয়ে কাজটি হবে না। ওকে, তাহলে আমরা মিসেস ব্রাউজারে যাব। মিসেস ব্রাউজারে যাওয়ার পরে আমরা গুগল যে আছে গুগলে যাব। আমরা গুগলে যাচ্ছি। গুগলে যাওয়ার পরে আমরা একইভাবে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার যে আছে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে আমরা যাচ্ছি। আমার কিন্তু ডেস্কটপ মোড অন আছে। ঠিক আছে, ডেস্কটপ সাইটটি অন আছে। এরপরে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে আমি যাচ্ছি, এবং ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে গিয়ে আমার অ্যাড টু ক্রোম যে বাটনটি আছে আমি ক্লিক করে দিচ্ছি, যেটা আমি আপনাদের তখনও দেখিয়েছিলাম। এরপরে আমি এখানে কি লিখবো?
A to Z বুকমার্কিং। A to Z বুকমার্কিং এ যাব এবং A to Z বুকমার্কিং এ আমি ক্লিক করব। এখন কিন্তু আমার ডেস্কটপ মোডটি অফ আছে, তাই আমার ডেস্কটপ মোডটি আগে অন করতে হবে। তাহলে থ্রি ডটসে ক্লিক করে আমি ডেস্কটপ সাইটটি অন করে নিলাম। তো ডেস্কটপ সাইটটি অন করে নেওয়ার পরে আমার কান্ট্রিটা সিলেক্ট করে নিব। তাহলে কান্ট্রি সিলেক্ট করার জন্য আমরা এখানে থ্রি ডটস বাটন দেখতে পাচ্ছি, বার্গারের মতো থ্রি ডটস বাটন। তাহলে ফার্স্টে আমার কি করতে হবে, থ্রি ডটস বাটনে ক্লিক করতে হবে। থ্রি ডটস বাটন ক্লিক করে আমার কান্ট্রি যে অপশন আছে, কান্ট্রি অপশনে আমি সিলেক্ট করব। তো এখান থেকে আমাদের ইউনাইটেড স্টেটস যে আছে, ইউনাইটেড স্টেটসটা আমরা সিলেক্ট করব। এখানেই আছে ডান দিকে মনে হয়, খুঁজে পাই না। ওই যে ওখানে। এই যে এখানে ভিতরে ইউনাইটেড স্টেটস দিয়ে দেখতে পাচ্ছি, এখানে আমি ইউনাইটেড স্টেটসে ক্লিক করলাম। তাহলে ফার্স্টে আমার কান্ট্রি সিলেক্ট করতে হবে, এরপরে আগের মতো আমরা জুয়েলারি নিয়েছিলাম, তো জুয়েলারি নেই, তাহলে আমাদের জুতো হবে। তারপর আমরা ক্যাটাগরি নেই, ফ্যাশন অ্যান্ড জুয়েলারি। লোকেশন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দিয়ে আমরা সার্চ করি। আমাদের দেখতে হবে আগে, ওকে ডেস্কটপ সাইট ওপেন আছে, আমরা মেবি দেখতে পাচ্ছি পিসিতে যেমন আছিল তেমনই আছে না। এখন কিন্তু পিসিতে যেমন আছে তেমনই আছে। এখন আমাদের কি কাজ করা লাগবে, এখন এই ডাটাগুলো আমাদের সেই আগের মতো কালেক্ট করা লাগবে, তার মানে এক্সটেনশনের মাধ্যমে। হ্যাঁ, এক্সটেনশনটা কোথায় আছে সবার কিছুটা খেয়াল আছে? আগের বারও আমি দেখিয়েছিলাম, এবারও আমি দেখাই। সেই আমাদের এক্সটেনশনটি পাজেলের মতো এইটি বাটন আমরা দেখতে পাচ্ছি, সবাই একটু রেসপন্স করবেন। দুইয়ের পাশে পাজলের মতো একটি বাটন আছে, আমি তো এখানে ডুডল করতে পারি না। এখানে পাজলের মতো বাটন আমরা দেখতে পাচ্ছি দুইয়ের পাশে। এখানে দুই নিচে, নিচের বাটন নিচে একটা আছে, একটা হাস্যবোধক সার্চ বাটনের পাশেই কিন্তু একটি বাটন আছে, ঠিক আছে? এখানে যদি ক্লিক করি তাহলে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার বাটনটি পেয়ে যাব। পাচ্ছি আমরা, মেবি আমরা পোকেমনের বাটনটি পাচ্ছি, ঠিক আছে, পোকেমনের আইকনটি পাচ্ছি। তো এখানে আমরা কি করব, আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে? তো আমি যদি ক্লিক করি তাহলে দেখেন আগের মতো কি অপশন এসে গেছে, আগের মতো অপশন কিন্তু আমরা পেয়ে গেছি। তো কেউ কি আমাকে লিখতে পারবেন এখানে আমরা কোথায় যাব? মেবি আমরা সবাই জানি, আমাদের দেখার দরকার নেই।
আমরা যাব কোথায়? আমরা ট্রাই অ্যানাদার টেবিলে যাব, তাই না? আমরা যাব হলো ট্রাই অ্যানাদার টেবিল। তো আমরা ট্রাই অ্যানাদার টেবিলে যাচ্ছি। তো ট্রাই অ্যানাদার টেবিল যাওয়ার পরে আমাদের ডাটা কি এটাই না? তো যেহেতু আমাদের ডাটাটা এটাই, তো আমরা ইনফাইনাইট স্ক্রলিং এ ক্লিক করে ইনফাইনাইট স্ক্রলিং ক্লিক করে আমরা এখানে স্টার্ট স্ক্রলিং যে বাটন আছে আমরা ক্লিক করব। প্লিজ ওয়েট। তো আমরা ওয়েট করেছি, স্টপ স্ক্রলিং বলছে। এখন দেখেন আমাদের ডাটাটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? ডাটা সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমি সিএসভি বা এক্সএলএস ফাইল নিতে পারি। আমরা এক্সএলএস ফাইল নেই, একটু ওয়েট করতে হবে। ডাটাগুলো সব কালেক্ট করে সে ডাউনলোড করবে। ওয়েট করি, অবশ্যই দেখা যাবে কোনো জায়গা দিয়ে। তো সময় তো লাগে না এই কয়টা ডাটা ডাউনলোড করতে। ওই যে দেখছেন, অলরেডি এখানে ডাউনলোড অপশন দাঁড়িয়ে আছেন, দেখিনি। ডাউনলোড, ডাউনলোড কিন্তু হয়ে গেছে। তাহলে এই ডাটা যে ডাউনলোড হয়েছে, এই ডাটাটি আমার কি করতে হবে? জাস্ট এক্সপোর্ট করতে হবে, ঠিক আছে? তো ডাটাটি আমি এক্সপোর্ট কোথা দিয়ে করবো? আমরা গুগল ক্রোমে যাব। গুগল ক্রোম থেকে, ওকে, আমরা এইভাবেই যাই। গুগলে যাই, নাইন ডটসে যাই, শীটসে যাই, দেখতে পাচ্ছি। এরপরে আমরা নিউ ডকুমেন্টে যাই। এখান থেকে আমরা জাস্ট ফাইলে যাব, সরি, ফাইলে যাব, ইম্পোর্টে যাব, আপলোডে যাব, ব্রাউজে যাব। আমরা সবাই দেখতে পাচ্ছি, একটু আমাকে আনসার দিবেন। A to Z বুকমার্কিং আমরা সবাই দেখতে পাচ্ছি। জাস্ট আমরা এখানে ক্লিক করব, কাজ শেষ। ঠিক আছে, আমাদের কাজ একবারে শেষ। দেখেন, একবারে আমাদের ইজিলি এটা জাস্ট ইম্পোর্ট হয়ে যাচ্ছে। তো বলেন, আসলে খুবই কঠিন কাজ। পরে জাস্ট এগুলো আমরা একটা একটা করে সিলেক্ট করব। সিলেক্ট করে করে ডিলিট করা আর কি, ঠিক আছে? তো আমরা বাকিটা আশা করি করতে পারবো, ঠিক আছে? তো আশা করি বাকিটা করতে পারবো। তো এখন আমরা একটু ক্লাসে যাই, ঠিক আছে? তো ক্লাসে আমাদের নেক্সট পার্টটি কি? নেক্সট পার্টটি হলো, ধরেন যে আমরা তো হোমওয়ার্ক সবাই পেয়েছি, তাই না? হোমওয়ার্কটা পেয়েছি, এখন আমরা একটু দেখি একটু এক্সট্রা কিছু যদি আমরা শিখতে পারি। তো এই যে আমাদের ডাটাগুলো আর কি যায়, তো এগুলো আমরা একটু যদি এক্সটেনশনটা কিভাবে কাজ করে এটা যদি জানতে পারি, তাহলে আমাদের, ঠিক আছে, আমি এটাও একটু জানিয়ে দিই। আমি আপনাদের এরকম একটা ছবি আর কি দিয়ে দিব ক্লাস পরীক্ষা ইয়ের পরে, ক্লাসের ভিডিওটা দেওয়ার পরে।
এরকম একটা ছবি দিব, এটার নিচে আপনি দিবেন। ঠিক আছে? এটার পরে আমরা, ওকে ফেরদৌস আপু, আমি দেখবো নি ওটা পরে। ঠিক আছে? তো এখানে যে কমেন্ট, এটা আমি ছবি দিয়ে দিব। এরপরে ওটার মধ্যে আপনারা হোমওয়ার্কটি দিবেন। তো এখন আমরা যে এই যে আমাদের এক্সটেনশন গুলো কাজ করে, এক্সটেনশন গুলো আসলে কি দিয়ে তৈরি? ঠিক আছে, এটা কি আমরা মোটামুটি জানি। এক্সটেনশন গুলো কিন্তু এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি। তো এগুলো সম্পর্কে আমাদের মনে হয় অনেকের কিছুটা জানা নেই। আমরা যদি এগুলো সম্পর্কে কিছুটা জানি, তাহলে মেবি আমাদের এই যে এই টুলটি যে আছে, এই টুলটি কিভাবে কাজ করছে সেটা আমরা কিছুটা বুঝতে পারবো। তো আমি আপনাদের কিছুটা বুঝাই। তো এর জন্য আমাদের এইচটিএমএল এর কিছুটা বেসিক সম্পর্কে জানা লাগবে। ঠিক আছে? তো বেসিক জানার জন্য আমি একটা কাজ করি, আপনাদেরকে রাপ্রথি স্কুলস নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে আমি একটু নিয়ে যাই এবং আপনাদের সেখানে বুঝাই। তো নর্মালি আমরা নিজেরা যদি বেশি কিছু নিজেরা নিজেরা শিখতে চাই, এখান থেকে এসে আমরা শিখতে পারি। ঠিক আছে? আমি এক্সট্রা অর্ডিনারি কিছুই শিখাবো না, যেগুলো আমাদের দরকার নেই বেশি কিছু শিখাবো না। ঠিক আছে? তো এইচটিএমএল কি, জাস্ট এখান থেকে আমি ছোটখাটো জিনিস শিখাবো, যাদের ইন্টারেস্ট নাই তারা যেতে পারেন। ঠিক আছে? তো এইচটিএমএল কি আগে আমরা বুঝি। এইচটিএমএল ফুল মিনিং কি? এইচটিএমএল ফুল মিনিং হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তো অনেকে আমাকে বলেন, স্যার আপনি যে আজকে এখন এটা আপনি আমাদের ইনপুট দিচ্ছেন, এর মানে কি এখন আমরা প্রোগ্রামিং শিখবো স্যার? তো এইচটিএমএল কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। ঠিক আছে? HTML is not equal to programming language. Okay? It's a markup language. ওকে? আমরা ক্লিয়ার? HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, HTML হলো একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে? তো আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। যেহেতু HTML, আমরা বেশি কিছু আর কি যাব না, আমরা নর্মাল বিষয়গুলো আসবো। ওকে? স্যার কি কি পারেন? আমি তো অলরেডি আমার নূর ভাইয়া, আমি যেহেতু ফার্স্ট ক্লাসে ছিলেন না, এগুলো সম্পর্কে আমরা পরে কথা বলবো। ঠিক আছে? তো আমি কি বলছি, এইচটিএমএল এটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটা কি? জাস্ট এটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে? আমরা ওয়েবসাইটে মার্কআপের জন্য ব্যবহার করি। তো এখন আমাদের কাজ কি? আমরা একটি ওয়েবসাইটকে, যখন ওয়েবসাইট যারা ডেভেলপ করেছেন, আমিও যেমন ছোটখাটো ডেভেলপার, তো নর্মাল যারা ওয়েবসাইট যারা ডেভেলপ করেছেন বা বানিয়েছেন, তারা কি করেছেন, তারা ওয়েবসাইটটিকে একটি মানুষের সাথে কম্পেয়ার করেছেন। ঠিক আছে? তো এভাবে আমরা চিন্তা করব। তো একটা মানুষের কি কি থাকে আমরা জানি। নর্মাল একটি মানুষের কিন্তু একটি মাথা থাকে এবং একটি শরীর থাকে, তাই না? একটা মাথা থাকে এবং একটি শরীর থাকে। তো ওয়েবসাইটের কিন্তু তাই থাকে। কি থাকে? একটা মাথা থাকে এবং একটি শরীর থাকে, এবং এই মাথা এবং শরীর একটা আবরণ দ্বারা আবদ্ধ থাকে, তাই না? তো ওয়েবসাইটেরও কিন্তু একবারে সেম। কি বললাম? তাহলে ওয়েবসাইটের একটা কি থাকে? একটা মাথা থাকে, মাথা থাকে এবং একটা শরীর থাকে, আর এই সব কিছু একটা জিনিস যারা আবৃত থাকে। ওকে? তো এই আবৃতকে আমরা কি বলি? আবৃতকে আমরা এইচটিএমএল ট্যাগ বলে জানি। ঠিক আছে? এইচটিএমএল বলে আমরা জানি। তো এই আবৃতটাকে আমরা ফার্স্টে আর কি লিখে থাকি। ঠিক আছে? তো এই আবৃতকে আমরা লিখি, এইচটিএমএল দিয়ে শুরু হয়। এখন এগুলোকে আমরা কি বলে, যে আমি যে এখানে এভাবে করে দিলাম। ঠিক আছে? এগুলোকে বলা হয় ট্যাগ। ঠিক আছে? এবং প্রতিটা ট্যাগের দুটো পার্ট থাকে। ঠিক আছে? একটা ওপেনিং ট্যাগ এবং একটা হলো ক্লোজিং ট্যাগ।
তো ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মধ্যে পার্থক্য কি? একটা হলো ওপেনিং ট্যাগ এরকম দেখতে, এবং ক্লোজিং ট্যাগ যে আছে, জাস্ট আমরা এখানে একটা স্ল্যাশ দিই। ঠিক আছে? এই যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, আমরা কি দেখতে পাচ্ছি? ওপেনিং ট্যাগ দেখতে এরকম এবং ক্লোজিং ট্যাগ দেখতে এরকম। ঠিক আছে? তো আমরা আশা করি ক্লিয়ার হয়েছি ওপেনিং ট্যাগ দেখতে কেমন এবং ক্লোজিং ট্যাগ দেখতে কিরকম। ওকে? তো ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ সম্পর্কে আমরা ক্লিয়ার হয়ে গেছি। তো আমি একটু আগে কি বললাম, একটা মানুষের কি কি থাকবে, একটা মাথা থাকবে এবং একটি শরীর থাকবে, তাই না? তো আমরা ওয়েবসাইটের সাথেও কিন্তু তাই বলেছি, তাহলে আমরা একটা মাথা দেই, ওর একটা মাথা দেই। তো মাথা যদি শুরু করি, মাথা যদি শেষ না করি, তাহলে কি কি হবে বলেন তো? একটা মানুষ যদি মাথা দেই, এটুকু দিলাম আর এটুকু দিলাম না, কেমন হবে তার? এটুকু দিলাম আর এটুকু দিলাম না, তাহলে এদিক দিয়ে কিন্তু রক্তপাত হয়ে যাবে না? এদিকে কিন্তু বের হয়ে যাবে। তো তাহলে আমাদের কি করতে হবে? যেহেতু মাথাটা শুরু করেছি, মাথাটা আমাদের শেষ করতে হবে, তাই না? তাই আমরা কি করব? মাথা যেহেতু শুরু করেছি, মাথাটা আমাদের শেষ করতে হবে। একইভাবে যেহেতু মাথা শেষ করেছি, আমাদের শরীরটাও কি করব? শুরু করব এবং শরীরটা শেষ করব। বলেন, এইটুকু যে লিখলাম, আর এটা মনে করবো এটা সবসময় দেওয়া লাগে, ঠিক আছে? এটা নর্মালি আমরা HTML5 যে, এটা আর কি দেখা যায়, কিন্তু আমরা যদি পারি এটা ইনক্লুড করব। ইনক্লুড করলে ব্রাউজার অটোমেটিক বুঝে যায় যে এটি হলো HTML স্ট্রাকচার, HTML5 আর কি ভার্সন ব্যবহার করছি। তো এইটুক যে আমরা দেখলাম, এটা কি আমরা ক্লিয়ার হয়েছে সবাই? তো আমরা কারা কারা বুঝিনি, এটা অনেক কঠিন জিনিস, তাই না? এটা যদি আমরা বুঝতে পারি, কারা কারা বুঝিনি বলবেন? স্যার, মাথা বুঝি না, শরীর বুঝি না। আমি তাদেরকে আবার বুঝিয়ে দিব। দেখেন, একটা মাথা এবং শরীরকে একটা আবরণ দ্বারা কিন্তু জর্জরিত করে রেখেছে। তো এটাকে আমরা কি বলি? এটাই হলো আমাদের পুরো যে কয়টি ওয়েবসাইট আছে, সবাই কিন্তু এই স্ট্রাকচারের উপরে গড়া। ঠিক আছে? এটাকে আমরা বেসিক এইচটিএমএল স্ট্রাকচার বলে থাকি। ওকে? দেখেন, আপনারা কিন্তু একটি ওয়েবসাইট কিভাবে বানানো হয় তার বেসিক এইচটিএমএল স্ট্রাকচার জেনে গেছেন। ওকে? তো এখন আপনাদের একটা কোশ্চেন করি। আমরা যে নামটি জানি, আপনার নাম যে আছেন, এই নামটা আপনার কোথায় থাকে বা কোথায় আপনি মনে রাখেন? আপনার শরীরে মনে রাখেন নাকি মাথায় মনে রাখেন? বাকিরা বলেন তো, মাথায় মনে রাখি নাকি শরীরে? তাহলে তিনজন আছে, সবাই চিন্তা করেন। ভেরি গুড, আমাদের বলছে ব্রেনে। বাকিরা সবাই কি এটাতে একমত যে আমরা মাথায় মনে রাখি? তাহলে ওয়েবসাইট কোথায় মনে রাখবে? ওয়েবসাইটেও কিন্তু নিজের ব্রেন বা মাথায় মনে রাখবে, তাই না? তো মাথাতেই মনে রাখবে। তাহলে ও কি করে? ও কিন্তু মাথার মধ্যেই মনে রাখে। ঠিক আছে? তাহলে আমরা ওর নামটা কোথায় রাখবো? আমরা ওর মাথাতেই রাখবো। তো একটা কথা কি আমরা জানি, আমরা যখন আমাদের নামের পাশে বলি যে তোমার নামের টাইটেল কি, বলি না আমরা? এই তোমার নামের টাইটেল কি? আমরা কিন্তু প্রায় বলি এই তোর নামের টাইটেল কি, বলি না? তো এই যে টাইটেল ওয়ার্ডটি আছে, এটা কিন্তু তারা ব্যবহার করেছে, জানেন? ওয়েবসাইটের নাম দেওয়ার জন্য এই টাইটেল ওয়ার্ডটি তারা ব্যবহার করেছে। তার মানে আপনি একটি ওয়েবসাইটের নামকরণ করার জন্য কি ট্যাগ ব্যবহার করবেন? আমরা টাইটেল ট্যাগ ব্যবহার করব। আমরা কিন্তু কোনো কিছু মুখস্থ করব না, ঠিক আছে? আমি যে এগুলো দেখালাম, এগুলো কি মুখস্থের কিছু? যারা যারা আসছি একটু বলেন, আমরা কোনো কিছু মুখস্থ করছি? আমরা কোনো কিছু মুখস্থ করব না। আমরা শুধুমাত্র সব বুঝে যাব, ঠিক আছে? একবার বুঝে যাব, পরে জাস্ট দেখবো আর চিন্তা করব, ঠিক আছে?
আমরা মুখস্থ করতে আসিনি, আমরা শিখতে এসেছি। ওকে। তো দেখেন টাইটেল ট্যাগ দিয়ে আমরা কি দিব, একটা ওয়েবসাইটের নাম দিব। তাহলে ইটস আওয়ার মাই ফার্স্ট ওয়েবসাইট, ফার্স্ট ওয়েব পেজ বা যাই দেন, বা আমরা দিই LDM 98। ঠিক আছে, 98 মতো আমরা আমরা 102। তো এরকম আমরা দিয়ে দিলাম। ওকে। আমরা দেখতে পাচ্ছেন না যেহেতু এটি পেজ নেই। তো এখন আমি এটা কি জন্য দিলাম, আমরা আজকে বেশি কিছু দেখবো না, আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেলস দেখবো। তো আমি এগুলো কেন দেখালাম, আজকে আমরা বেশি কিছু দেখবো না। ধরেন আমরা যে আজকে একটা এই জিনিসগুলো যে দেখলাম আজকে, এম, ধরেন একটা যে টেবিল থাকে, এই টেবিলটা কোথায় থাকতে পারে? মাথায় থাকবে, যেটা আমরা দেখি, নাকি শরীরের মধ্যে আমাদের জায়গায় থাকে? বলেন তো। অবশ্যই কিন্তু এটা শরীরের মধ্যেই থাকবে, তাই না? যেটা আমরা শরীরের মধ্যে যেগুলো আর কি থাকে সেগুলোই কিন্তু আমরা দেখতে পারি, ঠিক আছে? তো নর্মালি আমরা হেডের মধ্যে যেগুলো করি, যারা ডেভেলপার তারা আমরা শরীরে কাজ করব, আর বডিতে যারা ফ্রন্ট এন্ড ডেভেলপার তারা কিন্তু সামনে কাজ করবে, ঠিক আছে? আমাদের কিন্তু ভবিষ্যতে আমরা এখানে কাজ করব, যেমন আমরা মেটাতে কিছু কাজ করব, ঠিক আছে? মেটাতে আমরা আমাদের ছোটখাটো কাজ আছে, সেটা আমরা সামনে করব অনেক পরে। ঠিক আছে, দুই একটা ছোটখাটো কাজ করব। তো আমাদের আজকের টপিকটা আমি কি বলেছি, এখানে আমরা এই যে টেবিল ট্যাগ, আমি যে একটু আগে বললাম, টেবিলটা কোথায় থাকবে? আমাদের বডিতে থাকবে। ওকে। তো আমাদের যে এক্সটেনশনটি আছে, এই এক্সটেনশনটি কি করে? এই এক্সটেনশনটি করে কি, ওয়েবসাইটের বডির মধ্যে যে কয়টি টেবিল আছে সে ট্র্যাক করে। দেখেন, খুব ইজি না বিষয়টি? তাহলে আমরা এটির মাধ্যমে কি বুঝলাম, আপনি যদি কোনো ওয়েবসাইটে গিয়ে কোনো টেবিলের ডাটা খুঁজতে চান, তাহলে আপনার কি দরকার? এই অপশনটি দিয়ে আপনি করতে পারেন। আমি আবারও বলছি, টেবিলে বডির মধ্যে কি থাকে, আপনি অনেকগুলো ওয়েবসাইটে গিয়ে কিন্তু টেবিল পাবেন, এবং টেবিলের মধ্যে কিন্তু ডাটা থাকতে পারে। পারে না কোন আপু? টেবিলের মধ্যে ডাটা থাকতে পারে। ওকে, অনেকে যদি না বুঝতে পারে আমি টেবিলে এঁকে দিতে পারি। যদি আপনি মনে করেন স্যার একটা টেবিল লিখে দেন, তাহলে আমরা বুঝতে পারবো, আমি টেবিল লিখে দিব। টেবিল লিখে দিব একটা এখানে। ওকে, অনেকে ইনসিস্ট করছেন, একটু সময় লাগলে রেখে দিই, সমস্যা নেই। তো টেবিল আঁকার জন্য আমাদের যেটা করতে হয়, আমি টেবিল আঁকছি, কিন্তু একটা কথা মনে রাখবো, এটা কিন্তু আমাদের ক্লাসের ইনক্লুডেড না। ওকে, আমি কি বিষয়টা ক্লিয়ার হয়েছি? এটা কিন্তু ক্লাসের মধ্যে ইনক্লুডেড না। ওকে। তো আমাদের টেবিল হয় নর্মালি এক একটা টিয়ার দিয়ে, এক একটা টিয়ার মানে হলো এক একটা রো। ওকে। আমরা তাহলে দেই কি হেডার, এর মধ্যে আমরা কি দিতে পারি? টি হেডারের মধ্যে আমরা ব্যাস দিই, ব্যাস দেই। আমরা এটা কপি করি আর ব্যাচ টাইম দিই। আর একটা টিয়ার দেই, ধরেন দেই আমরা DM 102, আর ব্যাচ নেম দেই আমাদের ব্যাচ টাইম 7টা। আর এখানে বর্ডার দেই। তো আমরা এখন দেখতে পাচ্ছি এরকম অনেক টেবিল দেখতে পারি না আমরা? তো আমরা যে টেবিলটা দেখতে পাই,
টিএইচ তো একটা হবে, টিএইচ করে দিয়েছি না, এখানে আমাদের টিডি হবে। তো এখানে যে আমরা দেখতে পাচ্ছি, এরকম যদি আমার কোনো টেবিল থাকে আমাদের ওখানে, তো প্রতিটা টেবিলের জন্য কিন্তু আমাদের একটা করে ডাটা আর কি দেওয়া লাগে, ঠিক আছে? আমরা তাহলে এখন ক্লিয়ার হয়েছি, মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি, ওকে। তো এখন আমরা যদি কোনো ওয়েবসাইটে একটি টেবিল থাকে, আমরা এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে ডাটাটি নিতে পারবো। আমি এটা দেখানোর জন্য এই বিষয়গুলো আপনাদের বোঝানোর ট্রাই করলাম। আমরা কি ক্লিয়ার হয়েছি এখন? কারা কারা ক্লিয়ার হননি একটু আমাকে বলেন, স্যার বুঝিনি। তো যেহেতু আমরা এটুকু বুঝতে পেরেছি, তো আমি আপনাদের তাহলে এটা কোশ্চেন করি, এতক্ষণ তো আমাকে কোশ্চেন করেছেন আর কি ওগুলো নিয়ে। তো এমন কোনো ওয়েবসাইট আছে যেটা মধ্যে পৃথিবীর সব ডাটাগুলো আছে, এবং সেই ডাটাগুলো এটি টেবিলে আর কি ইনক্লুড থাকে? বলেন তো। আমরা যেটা অলওয়েজ ইউজ করি, আমাদের মোবাইলে হাতেই থাকে, এবং সবগুলো ডাটা টেবিলে থাকে। আপনারা কি জানেন? পৃথিবীর সব ডাটা ওখানেই থাকে এবং আমাদের মোবাইলে থাকে। তো উৎপল আহ মন্ডল ভাইয়া বলছেন জানি না, জানাতুল ফেরদৌস ভাইয়া আপু বলছেন জানেন না, কেউ জানেন না? তো বলছেন জানেন না। আমি বলছি গুগল ম্যাপস সম্পর্কে। গুগল ম্যাপসের ডাটাগুলো আমাদের কিন্তু টেবিলের মধ্যে থাকে, ঠিক আছে? গুগল ম্যাপসের ডাটাগুলো আমরা যদি গুগল ক্রোম দিয়ে একবার যদি আসে এবং আপনি যদি যান, সেই ডাটাগুলো সব কিন্তু এটা টেবিলের মধ্যে আসে। এবং এই টেবিলটি আমরা, যেহেতু টেবিলে আসে, তাহলে টেবিলে যদি আসে সেটা আমরা কোনটা সাহায্যে নিতে পারি? আজকে কিন্তু আমরা এটি দেখেছি, ওকে। আশা করি আমরা ক্লিয়ার। তাহলে আমরা একটু ট্রাই করে দেখি যে স্যারের কনসেপ্টটি ক্লিয়ার নাকি ক্লিয়ার না। তাহলে আমরা একটু গুগলে যাই। গুগলে গিয়ে আমরা গুগল ম্যাপসে যাই। গুগল ম্যাপসে গিয়ে আমরা ম্যাপসে যাই। এখান থেকে ধরেন আমি এখানে দিলাম হসপিটাল ইন ইউএসএ। হসপিটাল ইন ইউএসএ দিলে আমরা দেখতে পাচ্ছি এই যে ডাটাগুলো আছে, সবাই কি দেখতে পাচ্ছি? এগুলো কিন্তু একটা টেবিলের মতো মনে হয়, দেখা যাচ্ছে, তাই না? ইউএসএ ক্যালিফোর্নিয়া দিই, তাহলে মনে হয় আরেকটু ডাটা আসবে। তো এই যে ডাটাগুলো আসছে, এগুলো সবই কি একটা টেবিলে আসছে। পূজা আপু বলছেন বোঝা যাচ্ছে না। সবাই কি এটা দেখতে পাচ্ছেন না? যারা মোবাইলে আছেন তারা দেখতে পাচ্ছেন না আমার সাইডের এপাশে? তো আমরা এখন কি করব? আমরা আগের মতো আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্কেপার দেখতে পাচ্ছি এখানে উপরের দিকে, ইনস্ট্যান্ট ডাটা স্কেপার যে আছে, আমরা ইনস্ট্যান্ট ডাটা স্কেপারকে ক্লিক করব। জাস্ট একটা ক্লিক করে দেখি। আমি এখন ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এই ডাটাটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। কিভাবে বুঝলাম সিলেক্ট হয়ে গেছে? ডিগনিটি হেলথ এবং ডিগনিটি হেলথ দুটো কিন্তু সেম হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানের একটা সমস্যা আছে। সমস্যাটি আমি আপনাদের সাথে শেয়ার করি। সমস্যাটি হলো এই ওয়েবসাইটে যেটা আমরা এখানে আছে সেগুলোই কিন্তু আমরা পাই, ওকে।
যেগুলো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি সেগুলো পাই, কিন্তু এটার বাইরে যেগুলো আছে সেগুলো দেখতে পাই না। সেটা আমি পারলে একটু বুঝিয়ে দিই। মনে করেন এখানে ক্লিক করলে একটা উইন্ডো দেখতে পাচ্ছি আমরা সবাই। এই উইন্ডোর মধ্যে যদি কোনো ডাটা এখানে ইনক্লুড না থাকে সেটা কিন্তু আমরা পাবো না। আমরা সবাই ক্লিয়ার? এই জায়গায় যা যা ডাটা আছে আমরা কিন্তু সবগুলোই পাবো। মেবি আমরা সবাই বিষয়টি ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা এই ডাটাগুলো নেওয়ার ট্রাই করি। ডাটা নেওয়ার জন্য আমরা সবাই জানি, যেহেতু এটা অলরেডি সিলেক্ট হয়ে আছে, আমরা কোথায় ক্লিক করব? আমরা ইনফিনিট স্ক্রলিং যে বাটনটি আছে আমরা ক্লিক করব। সবাই কি বুঝতে পারছি কেন ইনফিনিট স্ক্রলিং এ ক্লিক করছি? কারণ ডাটাটি অলরেডি সিলেক্টেড আছে। যদি সিলেক্টেড না থাকতো আমরা ট্রাই অ্যানাদার টেবিলে ক্লিক করতাম। যেহেতু ডাটা অলরেডি সিলেক্টেড করা আছে আমরা ইনফিনিট স্ক্রলিং এ ক্লিক করছি। দেখেন এখন স্টার্ট স্ক্রলিং এ আছে, আমরা স্টার্ট স্ক্রলিং এ ক্লিক করি। ওকে বলছে এখন হয়নি, আমরা আবার ক্লিক করি। ও কিন্তু ডাটাগুলো নিচ্ছে। ওয়েট করতে বলছে, আমরা ওয়েট করি। স্ক্রলিং স্টপ, এবং বলছে যে হয়ে গেছে। তো যেহেতু হয়ে গেছে, তাহলে আমরা কি করব? আমরা সিএসভি বা এক্সএলএস ফাইল নিয়ে নিই। এক্সএলএস ফাইলই নেই। তাহলে গুগল ডট এক্স যেটা আছে সেটা আমরা পেয়ে গেছি। তো আমরা নতুন একটা ডাটা নেই, এবং আমরা এখানে শিটসে যাই, এবং ব্ল্যাঙ্ক শিটসে যাচ্ছি। ফাইল থেকে ইম্পোর্টে ক্লিক করি, ব্রাউজে ক্লিক করি, এবং আমাদের গুগলটা সিলেক্ট করি। ইম্পোর্ট ডাটাতে ক্লিক করি। তা আগের মতো আমরা সবগুলো নেওয়ার ট্রাই করি। এখানে আমরা কি কি পাইনি, ঠিক আছে পরে দেখি। সবার কি এই টেকনিকটি মনে আছে? যে ওয়েবসাইট থেকে আমরা পেয়েছি সেই ওয়েবসাইটটি কি করব? আমরা বাদ দিব। তার মানে এটা আমাদের বাদ। এটা নেম, এটা রেটিং। আমাদের রেটিং আপাতত দরকার নেই। রিভিউ, রেটিং রিভিউ যদি আমাদের ক্লায়েন্ট চায় আমাদের কিন্তু এই জায়গা থেকে আমাদের দিতে হবে। এটা হলো ক্যাটেগরি। এরপরে এই দুটা আমাদের দরকার নেই। আপনি এখান থেকে অ্যাড্রেস বা লোকেশন দিতে পারেন। এই জায়গায় আমরা একটা ইউনিক জিনিস পাই, সেটি হলো আপনার ওপেনিং আওয়ার্স। যদি আমাদের যদি আমাদের ক্লায়েন্ট ওপেনিং আওয়ার্স চায়, তাহলে শুধুমাত্র এবং শুধুমাত্র আমরা ইয়ে থেকে পাবো। ঠিক আছে, শুধুমাত্র আমরা গুগল ম্যাপস থেকে পাবো। এটা হলো ফোন নাম্বার। এরপরে আমরা দেখতে পাচ্ছি, এটা একটু বলতে পারবেন এটা কি? এটা হলো আমাদের ওয়েবসাইট। ঠিক আছে, আমরা ওয়েবসাইটটি পেয়ে গেছি। তো এটা হলো আমাদের ওয়েবসাইট। এরপরে এগুলো আমাদের বাদ, এটা বাদ। এটাও আমি বুঝতে পারছি, এটা ছবি। এটা দিয়ে তো আমাদের দরকার নাই। এগুলো আমাদের দরকার নেই। আমাদের এখন বাদ কি থাকলো? কেউ কি বলতে পারবেন বা আমাদের বাদ কি থাকলো?
জি, ভেরি গুড খাতিজা ভাইয়া। আপু ক্লিয়ারলি বুঝে গেছেন। আমাদের বাদ থাকলো হলো ইমেল। তো ইমেলটা আমরা নেক্সট ক্লাসে পারবো। ওকে। তো আমাদের যদি আমরা এই হোমওয়ার্কটি দেই, ইমেল ছাড়া তো আমরা দিতে পারবো না। তো সবাই কিন্তু এখান থেকে আবার ইমেলটা দিবেন না, এজন্য আমি এটা হোমওয়ার্কটা দিইনি, ঠিক আছে? এখান থেকে আমরা হোমওয়ার্ক চাইলে নেক্সট ক্লাসে দিতে পারি, কিন্তু এখান থেকে দিলে আমাদের কিন্তু ওয়েবসাইট থেকে কিভাবে ইমেলটি এক্সট্রাক্ট করব বা কিভাবে বের করব এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। তো ক্লাস কিন্তু এইটুকুই। ক্লাস আমাদের এইটুকুই হয়েছে। তো নেক্সট ক্লাসে আমরা এখান থেকে ইমেল কিভাবে পাবো, এখান থেকে না শুধু, আমরা আরো ওয়েবসাইট আমরা দেখব, কিভাবে আমরা ইমেল বের করতে হয় সেটাও আমরা শিখব। ঠিক আছে? আশা করি সবাই ক্লিয়ার হয়েছি। এবং আমি যেভাবে আপনাদের কালার করা দেখাচ্ছি ভাই, কিন্তু শুধুমাত্র কালার করবেন, তাহলে একটা, এবং আপনাদের আর কি ক্লিয়ার করবেন। ঠিক আছে? তাহলে দেখতে ভালো লাগবে। চাইলে এভাবে করে একটা বর্ডারও দিয়ে দিতে পারেন। বর্ডার দেওয়া মানে এরকম করে সবগুলো সিলেক্ট করে এখানে বর্ডার একটা অপশন আছে, বর্ডার ক্লিক করে দিতে পারেন, রাউন্ড সাইড বর্ডার। ওকে। বর্ডার করে দিলে সবগুলোর মধ্যে একটা বর্ডার হয়ে যাবে। তো আমরা এভাবে করে আরো সুন্দর করে দিতে পারি যদি চাই। তো আজকের জন্য এটুকুই। হ্যাঁ, সবাই কিন্তু হোমওয়ার্কটা করবেন। মাতিয়ার রহমান ভাইয়া বলেন, আজকে চলে যেতে পারেন যাদের আর কোনো কোশ্চেন নেই। যদি এটাতে কোনো কোশ্চেন থাকে, মাতিয়ার রহমান ভাইয়া বলেন। আমি ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়েছি অলরেডি। মাতিয়ার রহমান ভাইয়া বলেন। রাসেল ভাইয়া বলেন। হ্যালো স্যার। জি বলেন। যে গতকালকে যে আমি একটা গত ক্লাসে যে আমি একটা স্ক্রিনশট দেখাইছিলাম যে ডেস্কটপ মোড অফ করে দিতাম। অফ করার পর যে ভেরিফিকেশন করার জন্য যে করছি, ওইটা আমি যে পরে আরেকটা মেসেজ দিছে। এটা কি বুঝতে পারলাম না আমি বিষয়টা। আমি বুঝিনি কোনটার কথা বলছেন আমার। আপনি আমাকে দেখালেও আমার তো মনে থাকবে না। আচ্ছা, না থাকার স্ক্রিনশটটা একটু কারণ দেখাও। কি লিখেছে দেখান। স্ক্রিনশটটা পাইতেছি না তো। আচ্ছা। আপনি তাহলে কি আমি আরেকজনকে নিব? ওই যে পাইছি, পাইছি পাইছি। স্ক্রিনটা শেয়ার ওই করেন। যে হ্যাঁ, ওই তাহলে যে আমি, উপরে দেন। ঠিক আছে, এটা তাহলে আমি অলরেডি ক্লাসে দেখিয়েছি, এটা প্রবলেম সলভ। ঠিক আছে, এটা প্রবলেম সলভ আমি ক্লাসে অলরেডি দেখিয়েছি। আপনি 7 দিনের মধ্যে যদি না খুলে, আপনাকে টুইটারে একটা অ্যাকাউন্ট করে কি করতে হবে ক্লাসে আমি দেখিয়েছি। ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। ঠিক আছে, ক্লাসটা একটু দেখবেন। এটা আপনাদের লিঙ্কডইন সলভ ফার্স্টটা, প্রথমটা। ঠিক আছে, লিঙ্কডইনের যে প্রথম যে ক্লাস আছে লিঙ্কডইন, সেই ক্লাসের দ্বিতীয় ক্লাস, সেকেন্ড লিঙ্কডইন ক্লাস আর কি। লিঙ্কডইনের সেকেন্ড ক্লাস যেটা ছিল, ওটাতে আমি দেখিয়ে দিয়েছিলাম। এটা মনে হয় আপনাদের 7 নাম্বার ক্লাসে মেবি, না 6 নাম্বার, হ্যাঁ, না 7 নাম্বার ক্লাসে লিঙ্কডইন ইন্ট্রো। হ্যাঁ, লিঙ্কডইন ইন্ট্রো না, তার পরের ক্লাসে 7 নাম্বার ক্লাসে দেখেছিলাম। ওকে, ওই ক্লাসে পারবেন। ওকে রাসেল ভাই, রাসেল ভাই আমি বুঝতে পারছেন ভাই, আপু ভাইয়াকে আমি আনমিউট করে দিয়েছি। নেক্সট আমাদের মার্থিয়া সরকার ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। হাফিজ ভাই, আপনাকে আনমিউট করেছি। হ্যালো। হ্যাঁ, হাফিজ হ্যাঁ, আপু। জাকিরা হাফিজ। জাকিয়া আপু বলেন। জাকিরা হাফিজ। জাকিরা আমি আপু। একটু বলতে চাচ্ছিলাম যে জি আমি জি যেহেতু মোবাইলে আমরা ক্লাসটা নেই, জি। যখন আপনি লেকচারটা দেন
তখন কিন্তু অনবরত জি, হুম, ইয়েস স্যার এগুলো বলার দরকার নাই। তো এগুলো হয় কি, মাঝখানে স্ক্রিনে এটা চলে আসে, আপনি যখন বুঝতে থাকেন তখন কিন্তু আমরা দেখতে পাই না। একে তো মানে এটা তো খুব কমই হয়, জুম করলেও কিন্তু পুরোটা আসে না। তার মধ্যে এই ডায়লগ গুলো যখন আসতে থাকে এগুলো কিন্তু চট করে চলে যায় না, আমরা কিন্তু বুঝতে পারি না। যারা আমরা, আমি মনে করি, আমার মনে একটা হয় কাজ করতে অনেকেই পারেন, ফেস একটা কাজ করেছে করতে এটা। পারেন, যদি আপনি বলেন যে স্যার আমি এটুকু ইনপুট না দিয়ে একবারে সম্পূর্ণ চুপ করে যাব, সেটাও কিন্তু করতে পারি। আমি হ্যাঁ, কি একবার, সেইটাই সেইটাই স্যার, আপনি যখন লেকচার দিবেন তখন পুরা চ্যাট বক্সটা অফ করে দিন। তারপর আপনি কতক্ষণ পরে কিন্তু আপনি জিজ্ঞেস করেন কিন্তু কারো কোনো প্রবলেম আছে কিনা, কাকে বুঝতে পেরেছেন কিনা, তখন ঠিক আছে ওকে তখন বলুক। কিন্তু যখন আপনি বুঝাতে থাকেন তখন কিন্তু অনবরত এগুলো আসতে থাকে, শুধুমাত্র জি, ইয়েস স্যার, হুম, এগুলো আসতে থাকে। তো এটা কিন্তু অন্যদের ডিস্টার্ব হয়, ডায়লগ গুলা মাঝখানে দেখা যায়, এটা যার জন্য এটা আপনি যখন এটার, ইন্ডিকেট করেন আমি দেখতে পাই না। জি, জি, আমি এটা সলভ যদিও দিতে পারি, এটা সলভ দিব নাকি আপনার, আপনি যেটা বলছেন সেটা করব, সেটা ইনপুট নিব? সলভ আমার জানা নাই, যদি হয় সেটা হ্যাঁ, বলতে সলভ আমি পারেন। তাহলে দিতে পারি। সলভ হলো আপনি যে ওখানে চ্যাটস একটি অপশন আছে, চ্যাটসটাকে জি। 2বার ক্লিক করলেই চলে যাবে। ঠিক আছে, আচ্ছা। এটা হলো সলভ। হুম হুম। আর যদি বলেন হয় যে কি, খুব একবারে, দ্রুত আপনি বলে যান তো, তখন এত তাড়াতাড়ি এটা যায় না, এবং এটা করতে করতে কিন্তু মনোযোগটা থাকে না, মানে আপনার সাথে তাল মিলিয়ে চলাটাও একটা ইয়ের ব্যাপার, তাই না? ওই সময় বুঝাতে থাকলে তখন মনোযোগটা দেওয়া লাগে। ঠিক আছে তাহলে আমি ওইগুলো সলভ আপনাদের করা যায় ইনপুটও না। নিব না, আমি ডাইরেক্ট ক্লাস করিয়ে যাব। না, পরে যেবার যদি পরে আপনি অবশ্যই, আপনি তো কিছুক্ষণ পরে আপনি ঠিকই প্রশ্ন করেন, ঠিকই আপনি চ্যাট বক্সটা বলেন যে আপনারা একটু জানান, তখন বললেই হয়। কিন্তু ঠিক আছে তাহলে যখন বলতে বুঝে চাচ্ছেন থাকেন যে, তখন না হলে বোধহয় ঠিক ভালো। আছে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের যে ইনপুটটা নেই, শুধুমাত্র সেই ইনপুটের সময়টা নিব, আর বাকি হ্যাঁ সময় হ্যাঁ, আমি একবারে অফ করে দিব, তাই তো? অফ করে, হ্যাঁ হ্যাঁ, মাঝখানে আমি দেখেছিলাম একজন বলেছিল যে এইভাবে, একই কথাই আমার মতো করে আমি না, আমি আপনাদের রেখেছি। কোশ্চেন কিন্তু নেই হ্যাঁ। না, এই মাঝের দিকে কিন্তু এখন আর কোশ্চেন নেই আপনাদের দিকে, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পেরেছি আর কি। ঠিক জি, আছে, আমি ঠিক আছে, আরো, আমার এইটাই বলার ছিল আর কি। ঠিক হ্যাঁ, আছে, ওকে, ঠিক আছে, আমি আমি আরো অনেকক্ষণ কোশ্চেন যাবত কম চেষ্টা নিব। করছিলাম বলতে। জি। ওকে, ঠিক আছে, আমি আপনাদের কোশ্চেন আরো কমিয়ে দিব, সমস্যা নেই, না, থ্যাংক যতটুকু ইউ। করা যায়। না, দরকার ওকে, হলে তো, না দরকার হলে অবশ্যই লাগবে, যেটা বুঝতে গেলে লাগবেই অবশ্যই। কিন্তু যখন আপনি বুঝতে থাকেন আপনি হয়তো খেয়াল করেন না যে যখন বুঝাতে থাকেন তখন একটু স্বাভাবিক, একটা লেকচার দিতে গেলে কিন্তু আমরা মাঝে মাঝে কিছু কোয়েশ্চেন করে যাই, কিন্তু ওইটার অ্যান্সার না দেওয়াই কি ভালো, তাই না? এটা তো চ্যাট গুলা তো আসে, চলে আসে ঠিক লেখার মাঝখানে আসে যখন বুঝাতে থাকেন, এটাই আমার কথা। অবশ্য পরে কিন্তু আপনি ঠিকই জিজ্ঞেস করেন, ওইটা ওই সময় সুযোগ সবাই বললেই পারে, বুঝতে পেরেছি, পেরে না, পারে নাই। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি, দেখি আমি ট্রাই করে দেখব। ওকে, উষা ভাইয়া বলেন, মামা ভাইয়া। স্যার ওই লিঙ্কডিন অ্যাকাউন্ট স্যার, লিঙ্কডিন অ্যাকাউন্ট আমার তো স্মার্ট কার্ড নাই স্যার, আর স্মার্ট বলতে কিছু নেই স্যার। এ তাহলে পাসপোর্ট করবেন এ আপনার, না হলে আপনার বাবা মার কারোই যদি না থাকে তাহলে আপনার পাসপোর্ট করা ছাড়া অন্য কোনো উপায় নেই। ঠিক আছে, পারদিনা পাসপোর্ট আছে স্যার। তাহলে ওনার পাসপোর্ট দিয়ে ওনারটা করবেন। ওনারটা দিয়ে করতে গেলে তো স্যার ওনার ছবি সবকিছু দিতে হবে না স্যার? জি, জি। আর ওনাকে সাথে লাগবে স্যার, নাকি ওনার না, ওনাকে পাসপোর্টটা সাথে পাইলে হবে? লাগবে না, যখন আপনি ভেরিফাই করবেন তখন ওনাকে লাগবে, ওনার ফেস স্ক্যান করা লাগবে, আচ্ছা যেমন আমি আচ্ছা। ক্লাসে দেখিয়েছি। জি স্যার, যখন ভেরিফাই করতে গেলে তখন এই ওনার ফেসটা লাগবে না স্যার? জি। আচ্ছা জি স্যার, এটা আর কি প্রশ্ন স্যার? ওকে, ঠিক আছে, মিউট করে দিই। ঠিক আছে স্যার। ওকে, মামা ভাইয়াকে মিউট করে দিয়েছি। জান্নাতুল আপু, আপনি বলছিলেন যে ডিইটি আইটি দিয়ে হচ্ছে না, তাই তো? তাহলে ফেরদৌস আপু আমার ওয়েবসাইট দিয়ে ট্রাই করে দেখেন। জি ভাই, আমি ওইটা দিয়ে পারতেছি না, মানে হচ্ছে না, ঢোকে না, স্ক্রিনটা রেড শেয়ার হয়। করেন, কি কি হয় বুঝি নেই। মানে কন্টিনিউতে ক্লিক করলে তখন ওইটা রেড, লাল একটা লাল ইয়ে হয় দেখি তার স্ক্রিনটা সাইডে। শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করেন আগে। আর আমি আরেকটা দিয়েছি, ওটা কপি করে রাখেন চ্যাট অপশন থেকে। লিড এডিটে দিলে কি হয় দেখি।
এই যে লাল ইয়ে আসছে, মানে ওয়েবসাইট, এটা না, ভেরিফাইড চাচ্ছে, ভ্যালিড চাচ্ছে, ভ্যালিড ওয়েবসাইট। একটু ওখানে ক্লিক করেন আপু, leaderly.com-এ ক্লিক করেন। .com-এর ওখানে ওই স্ল্যাশটা বাদ দেন, এখন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেখেন তো। আপনার ফার্স্ট নেমে লেখেন, ফার্স্ট নেম দেন। ফার্স্ট নেমে এখানে তো ইয়ে আসে না ও লেখা লেখার। যায় না না? leaderly.com-এর লিডার HTTPS-টা বাদ দিয়ে দেখেন তো কি হয়। তারপরে হয়েছে? এই, হ্যাঁ এখন নেছে। ঠিক আছে, তো এখানে আপনি ডিজিটাল মার্কেটিং দিয়ে দেন, মার্কেটিং দিয়ে দেন। এটা মার্কেটিং দিব? হ্যাঁ, মার্কেটিং দেন। করালেন কেন? আপনি তো দিছেনই দশ পরে পার্সেন্ট কন্টিনিউ দেন। 10% দিছেন, বলো বাবা আমরা যা দেবো পরে তাইতে হাই দিছি, কোয়ালিটি আর অ্যান্ড কিছু লিডস। বলো না। শেষ। তো তোরা কেন সারা দেশব্যাপী যে এখন কন্টিনিউ। হরতাল মিছিল মিটিং দেখবে, তোরা একটা পথ দেখাইছিস। আপনার প্রাইমারি স্কুলের আলাদা দিছি, আই এম এমবিএ ভুক্ত আলাদা নিউ টু দিলি। দিস, দিয়ে দেন। হ্যাঁ, তো ওরা একটা পথ দেখাইছে না। সেট আপ মাই ওন। তো এখনো কোনো কর্মসূচি দেয় নাই। দিবে, কর্মসূচি দিবে না কেন? অলরেডি নামে গেছে। দিতে বাধ্য হবে, ঋণ করো আর কিছু করো। ঠিক আছে, ওকে। জি। এটা পলিতে দাও, হাতে করে নিয়ে যাবে। এখন এখানে লিঙ্কডইন আইডি ই করতে এখানে জাস্ট উপরে ক্রস বাটনে ক্লিক করেন, উপরে দেখেন ক্রস বাটন আছে। উপরে ক্রস বাটন আছে, আমার থেকে আরেকটা কথা, ক্রস, শুধু ক্রস দেন, ক্রস, শুধু ক্রস। 140 বাকি ছিল, তাহলে এখন 20 ভেরিফাই, টাকা ভেরিফাই গেলে ইউ আর তাহলে হোমেন। আরো 60 টাকা পাবেন নাকি? ভাই, ভেরিফাই চাচ্ছে। হ্যাঁ, ভেরিফাই করেন। ক্রস দেন উপরে আপু, ক্রস দেন। হ্যাঁ, জাস্ট দেখেন ছোট করে স্কিপ একটা বাটন আছে। অলরেডি হয়ে গেছে আপু আপনার, ওই যে থ্রি ডটসে ক্লিক করেন। ঠিক আছে, আপনার অলরেডি হয়ে গেছে, আপনি ঢুকে গেছেন। ওকে, এখন এটাকে আপনি জুম আউট করেন, তাহলে দেখবেন আপনি অলরেডি ঢুকে গেছেন। জুম আউট করতে পারেন? হ্যাঁ জুম আউট তো পারি, কিন্তু এখন হচ্ছে না। জুম আউট করে হলো দুই পাশে দুইটা ধরে নিচ থেকে আনলে আপনি জুম ইন অবস্থায় আছেন। কোন ছবিকে জুম ইন জুম আউট করতে পারেন আপু? হ্যাঁ। তো জুম আউট করলে তখন দেখবেন আপনি এটা ছোট করতে পারবেন। ঠিক আছে, এখন আপনার স্ক্রিনটা অনেক ছোট, তো এই যে বুঝতে পারছেন না। আপনি এখন সবগুলো জুম ইন অবস্থায় আছেন। ওকে, আপনি কিন্তু এটা, আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে, আপনি লগ ইন অবস্থায় চলে গেছেন। ওকে, ওকে। ক্লিয়ার। জি এখন ক্লিয়ার। আপনি গিয়ে লিঙ্কডইনে গিয়ে কাজ করবেন। ওকে, হ্যাঁ এইখানে লিঙ্কডইন সার্চ দিয়ে তারপরে এখানেই তো কাজ এখানে করা। কেন, আপনি আরে আলাদা একটি ট্যাব নিবেন আপু। সেটাই তো বলতেছি, এখানে আলাদা ট্যাব নেই, মানে মিসেস ব্রাউজারে আলাদা ট্যাব নিয়ে ওইখানে করতে হবে না কাজ? হ্যাঁ, ফোরে ক্লিক করেন। হ্যাঁ। হ্যাঁ, আলাদা ট্যাব নিয়ে আপনি এখানে কাজ করবেন, ওই যে আলাদা ট্যাব নিয়ে। ঠিক আছে, ওকে। যে এই এখানে আলাদা ট্যাব নিয়ে আমি করব, আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, ওকে। ওকে, ঠিক আছে। দিদারুল আলম ভাইয়া বলেন। আমাদের আর সময় নেই, আমার চলে যেতে হবে। দিদারুল আলম ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। জি, আপনি আজকের জন্য শেষ, আমার যেতে হ্যাঁ, হবে। জি, ওই দিন বলছিলাম ওই লিঙ্ক আইডির এটা আর কি আমার ঢুকতে পারতেছি না যে, মানে আগের কি আইডি ছিল সেটা বুঝতে পারছি না। বুঝি নেই। মানে আমার কি আগে আইডি খোলা ছিল কিনা ওইটা বুঝতেছি না আপনি আর কি। ফরগেট মানে পাসওয়ার্ড দিবেন। চেষ্টা করলাম তো হচ্ছে না, যে একটু কি দেখবেন আপনি ঠিক আমার আছে, আইডি স্ক্রিন শেয়ার করেন। এই যে এটা আসলে ক্লাসের আগে আসলে আমি আপনাকে সে যেভাবে হেল্প করতে পারলাম, এখন তো তাড়াহুড়ার সময় তো আর অত হেল্প করা যায় না, একটু আগে আসবেন। ঠিক আছে।
আচ্ছা, আগে আসলে কিভাবে? আগে আসলে আপনাকে একটু হেল্প করতে পারতাম। আজকে কিন্তু অনেকক্ষণ সময় দিয়েছে সবাইকে। দেখতে পারছি, এখন আমার অফিস থাকে তো, ওইটার জন্য। স্ক্রিন শেয়ার করেন, আমার সময় একবারেই নেই। আর যদি বলেন স্যার একটু কম ছোট করে ক্লাস নিয়ে করতে, তাহলে আমি সেটা করতে পারি। হুম, স্ক্রিন শেয়ার করছি, এখন দেখেন একটু কি লি- আমার আর সময় নেই আসলে। অ্যাপ্রুভ করেন। এই যে আপনার তো অলরেডি গুগল দিয়ে দিলেন। অ্যাপ্রুভ করেন। অ্যাপ্রুভ করতে বলছে, আপনি অ্যাপ্রুভ করেন না। কনফার্ম। হ্যাঁ, কনফার্ম করেন। আপনি কন্টিনিউ গুগল দিয়ে অ্যাকাউন্ট করেছিলেন? সেটা তো খেয়াল করতে পারতেছি না এখন। এত কিছু যদি খেয়াল না করতে পারেন, আমি আপনাকে কিভাবে হেল্প করবো? আমি দেখতে পাচ্ছি আপনি কন্টিনিউ গুগল দিয়ে অলরেডি দিয়েছেন। এখন কি এরকম হচ্ছে আর কি সবসময়। আর তাই তো হবে, আপনি একবার কন্টিনিউ গুগল দিলে, গুগল দিয়ে কি অ্যাকাউন্ট করেছিলেন আগে? এটা তো আমি জানি না। And কি করে বের করা যায় এটা? কি করার সিস্টেম। আর কিছু নেই, আপনার এইভাবে করে আগায় দেখতে হবে। নতুন আইডি খোলা যাবে এটার মধ্যে? নতুন আইডি গুলো দেখতে দেখা যাবে? আপনার কি এই স্ক্রিনই শুধু থাকে, সামনে আগায় না? না, এরকমের মধ্যে থাকে আর কি। তাহলে আপনি হুম। মোবাইল ডাটা দিয়ে একবার ট্রাই করবেন। মোবাইল ডাটা দিয়ে? হ্যাঁ, মোবাইল ডাটা তাও দিয়ে ট্রাই তাও করবেন। তাও তাও এরকম, আমি অন্য কম্পিউটার দিয়ে দেখলাম, তাও সেম অবস্থা। অন্য মোবাইল দিয়েও আপনি ট্রাই করেছেন, মোবাইল ডাটা দিয়েও ট্রাই করেছেন, তাহলে সে সেম মোবাইল দিয়ে অবস্থা। করে নাই, বাট অন্য মোবাইল ডাটা কম্পিউটার। দিয়ে বলেছি, আমি বলেছি মোবাইল ডাটা দিয়ে, অন্য কম্পিউটারের কথা বলিনি, আপনার নেটওয়ার্কের কথা বলিনি। আমি কি হুম। বলেছি? হুম। নেটওয়ার্ক বুঝছি। চেঞ্জ করতে বলেছি। ঠিক আছে, আপনার আচ্ছা, ইন্টারনেট কানেকশন দিয়ে বলি নাই। বুঝছি বুঝছি, আমি মোবাইল দিয়ে করতে হবে আর কি। মোবাইল ডাটা দিয়ে দেখেন, না হলে আপনি আপনার অফিসে গিয়ে দেখেন যে হচ্ছে নাকি হচ্ছে না। ওকে? আচ্ছা, ঠিক আছে। ওকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে। তো আমার এখন যেতে হবে, আমার এখন আর সময় নেই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন। আজকের জন্য এটুকুই। গুড নাইট।